নমস্কার বন্ধুরা, টেক এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা একটি লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাককে রিপেয়ার করব। এটি 60 ভোল্ট 22 অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি ই বাইকের ব্যাটারি। তো ব্যাটারিটার প্রবলেম হচ্ছে, কাস্টমার যেটা বললো যে গাড়িটা চলতে চলতে মানে সাডেনলি এটা বন্ধ হয়ে যায়। তো আমি প্রথমে আউটপুট ভোল্টেজটা চেক করব। দেখুন 21 ভোল্ট দেখাচ্ছে, যেখানে 60 ভোল্ট থাকার কথা। আপনারা সবাই জানেন 60 ভোল্ট থাকার কথা, 21 ভোল্ট দেখাচ্ছে। এক হাতে আমি ভিডিও বানাই, সেই জন্য একটু অসুবিধা হতে পারে আপনাদের। তবে আমি সম্পূর্ণভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। এর আগেও আমি লিথিয়াম আয়ন ব্যাটারি বানানো বা প্যাক বানানোর ভিডিও, রিপেয়ারিংয়ের ভিডিও, এছাড়াও বিভিন্ন এসএমপিএস চার্জারের ভিডিও, বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্সেস রিপেয়ারিংয়ের ভিডিও আমি এর আগে বানিয়েছি। আপনারা চাইলে সেগুলো ভিজিট করতে পারেন। অবশ্যই আপনাদের নলেজ ইনক্রিজ হবে। অনেক রকমই উল্টোপাল্টা ভিডিও আপনারা দেখেন, তো আমার এই ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের নলেজ 100% ইনক্রিজ হবে। তো ব্যাটারিটা খুলে নিয়েছি। এখানে দেখুন এরকম একটি যন্ত্র লাগানো আছে। এটিকে বিএমএস বলা হয়। এর অর্থ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটার দ্বারাই কিন্তু আউটপুট বেরোয়। ব্যাটারি থেকে ডাইরেক্ট আউটপুট নেওয়া হয় না। এখানে দেখুন এক গোছা তার কিন্তু বিএমএসে ঢুকেছে। এটা থেকে ভয় খাওয়ার কিছু নেই। এটি প্রতিটা সিরিজের একটি করে তার। আরেকটি দেখুন এখানে সেন্সার ওয়্যার রয়েছে। তো করতে কী হবে, দেখুন ব্ল্যাক তার রয়েছে একটি, এক গোছা তারের মধ্যে একটি ব্ল্যাক তার, এবং তারপর দেখুন সবগুলো রেড। তো এতে কী করতে হবে, আপনাকে ভোল্টেজ চেক করতে হবে। কীভাবে আপনাদের দেখাচ্ছি। মাল্টিমিটারটিকে প্রথমে আপনি 60 ভোল্টের ব্যাটারি যেহেতু 200 ভোল্টে সেট করে দিন, যদি আপনাদের এইরকম ইয়েলো মিটার হয়। তো ব্ল্যাক প্রবটি আপনি এই ব্ল্যাক ওয়্যারটির পিনটিতে রাখবেন। এরপর প্রতিটা তারে আপনি ভোল্টেজ চেক করতে করতে যাবেন। প্রথমেরটা আপনি 4.2 পাবেন যদি ভোল্টেজ থাকে। তো দ্বিতীয়টায় আপনি 8.4 পাবেন, মানে এইভাবে ইনক্রিজ হতে যাবে। তো এইভাবে বাড়তে বাড়তে আপনি শেষেরটায় দেখুন 66 ভোল্ট আসছে। প্রথমেরটায় 4.2, তারপরের সিরিজটাতেও 4.2 বাড়বে আরও। তো এইভাবে বাড়তে বাড়তে 66.2। তো যখন আপনার এই তারের গোছাটায় ভোল্টেজ ঠিক আসবে, তখন আপনি বুঝে নেবেন যে আপনার ব্যাটারি প্যাকটি একদম সম্পূর্ণ ওকে আছে। তো সমস্যা কোথায় আছে? সমস্যা আছে এই বিএমএসে। তো এরপর আমি বিএমএসটিকে খুলব। আরেকবার আপনাদের এখানে একটা স্ট্যান্ড পেয়ে গেছি কারোর। তো এই স্ট্যান্ডটি রেখে আপনাদের ভিডিও বানিয়ে দেখাই। এর আগে আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম, তো আপনাদের দেখতে ভালো লাগতো। এখন আপনারা ভিডিও দেখেনও না, কিছু করারও নেই আমাকে এইভাবেই চালাতে হয়। দেখুন 66 ভোল্টেজ এখানে আসছে। এই ব্যাটারি প্যাকে আরেকটা সমস্যা ছিল। আমি এখানে বিএমএসটাকে চেঞ্জ করব। আরেকটা সমস্যা বলতে, একটি সিরিজের তার ব্যাটারি প্যাক থেকে কেটে গিয়েছিল, যার জন্য আরও সমস্যা তৈরি হচ্ছিল। অ্যাকচুয়ালি ওই আগের বিএমএসটাও কিন্তু ভালোই ছিল। তো এখানে আমি বিএমএসটা চেঞ্জ করব। দেখুন আগের বিএমএসটা এটা ছিল, এর এই জ্যাকটি লাগছিল না, যার জন্য তারগুলো আমাকে কাটতে হয়। তো আমি যে বিএমএসটা ইউজ করেছি এটা ড্যালি কোম্পানির বিএমএস। আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারেন। খুব ভালো একটি ব্র্যান্ড। আর এখানে লেখা রয়েছে উইথ ব্যালেন্স। আরেকটি কথা, বিএমএস যখন চেঞ্জ করবেন সব সময় আপনি কিন্তু ক্রাইটেরিয়াটা ম্যাচ করার চেষ্টা করবেন। মানে আপনার পুরনো যে বিএমএসটা ছিল, চার্জিং কারেন্ট দেখবেন 20 অ্যাম্পিয়ার লেখা থাকতে পারে, 10 অ্যাম্পিয়ার লেখা থাকতে পারে, এবং ডিসচার্জিং কারেন্ট, এই দুটো কারেন্ট আপনাকে কিন্তু সেম নিতে হবে। মানে যদি 20 অ্যাম্পিয়ারের বিএমএস লাগানো থাকে, অবশ্যই 20 অ্যাম্পিয়ার বা তার বেশি হলেও ক্ষতি নেই, কিন্তু ওর কম যেন একদমই না হয়। তো এখানে ব্যাটারি একদম রিপেয়ার হয়ে গেছে এবং গাড়িও ওকে।